খামারে সকাল সকালই দেখি হচ্ছে হিটের প্রবলেম হয়েছে। কিছু কিছু বাচ্চা ক্যাট আছে, তাই হিটের জন্য খুব তাড়াতাড়ি ভালো বাল্ব লাগাই দিলাম। আমাদের দেখতে হবে হিট যেন কোনোভাবেই কম না হয়। এদিকে লিটার একদম ভিজে শেষ, তাই তাড়াতাড়ি করে সব কিছু উঠায় দেওয়া হচ্ছে এবং সাথে সাথে সবগুলো নিচের যে ঘুমগুলো আছে বা কাঠের গুঁড়ো এগুলো হাঙ্গায় সাথে সাথে নতুন কাগজ পাততে হবে, যেন পোলট্রি পর্যাপ্ত পরিমাণে হিট পায়। এগুলো তাড়াতাড়ি খুব দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করতে হবে, মুরগিকে কোনোভাবে ভিজে জায়গায় রাখা যাবে না। শুরুতেই বলে রাখি, বাচ্চাকে 3 থেকে 4 দিন হিট দিতে হবে। বাচ্চার কোয়ালিটি বুঝে আর বাচ্চা কতটা পরিমাণে হিট নিচ্ছে, এটার নিচে কতক্ষণ আছে আর বাইরে কতক্ষণ আছে এগুলোর উপর নির্ভর করে। অবশেষে একবারে সব কিছু ক্লিয়ার করে ফেললাম। দেখুন এখন কত সুন্দর লাগছে, মুরগিগুলো কত সিরা ছোটা আছে। এবার খাদ্যর পানি দ্রুত সময় দিতে হবে এবং দিনের মধ্যে 4-5 বার করে বদলাতে হবে, তাইলে মুরগি ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। পোলট্রি হতে পারে লাভজনক একটি ব্যবসা এবং পোলট্রিতে শুধু একটু ভুলের জন্যে হতে পারে অনেক পরিমাণে লস এবং ক্ষতি, তাই যারা পোলট্রি পালতে ইচ্ছুক ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম দর্শক, অন্তর পোলট্রির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। তো আমরা দেখতে পাচ্ছি মুরগিগুলা খুব সুন্দর একটা সাইজের মধ্যে চলে আসে। আজকে 6 দিন যাচ্ছে, তো ওজন প্রায় 200 গ্রামের মতো চলে আসে। খাদ্য খুব ভালো খাচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মুরগি কমপক্ষে 90% মুরগি প্রায় একরকম আছে। কিছু মুরগি একটু 19-20 আছে, এগুলো আর কিছুদিন পর ওজন ঠিক চলে আসবে ইনশাল্লাহ। স্ক্রিনে আমরা এখন যে মুরগিগুলো দেখতেছি বয়স মোটামুটি আজকে 6 দিন। দেখতে পাচ্ছে খুব ভালো ওজন চলে আসে এবং চলাফেরা খুব ভালো এবং কোনো ক্যাট নেই। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিছু মুরগি ক্যাট ছিল, পর্যাপ্ত পরিমাণে হিট দেওয়ার কারণে সেইগুলো ঘাটতি পূরণ হয়ে গেছে। এখন খুব ভালো একটা পজিশনে আছে। লাস্ট ফিনিশিং পর্যন্ত যদি আমরা পরিশ্রম করতে পারি তাইলে হয়তো খুব ভালো একটা প্রফিট আশা করা যাবে ইনশাল্লাহ। তো একটা জিনিস আমি আপনাদের বারবারই বলি যে নিচে যে ঘুণ বা লিটার বলি আমরা, এইগুলা যেগুলো ব্যবহার করি এগুলো আমরা লিটার সবসময় শুকনো রাখতে হবে, একদম ঝরঝরা। এবং খাবার দিনে কমপক্ষে 4 থেকে 5 বার দেওয়া উচিত। খাবার যত ঘন ঘন দেওয়া যাবে মুরগি তত খাবার গ্রহণ বেশি করবে। আর এতে প্রথম দিকে যদি খাবার বেশি খায় তাহলে লাস্টের দিকে এমনিতেই খাবার খাবে বা একটু কম বেশি করলেও ওজনে কোনো ক্ষতি আসবে না। পোলট্রি মুরগির ওজনের জন্য আমি সবাইকে বলবো ওজনের কোনো ওষুধ না দেওয়াই ভালো। এক্ষেত্রে বারবার মুরগিকে তাড়ানো এবং ছোটো থেকে দেখভাল করলেই অবশ্যই মুরগি ভালো হবে ইনশাল্লাহ। এবং খামার করলে আপনি যদি মনে করেন যে শুধু লোক দিয়ে কাজ করাবেন, আপনি কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু আপনার একটা ক্ষতিতে পড়ার বড় একটা সংখ্যা দেখা দেয়। কারণ নিজের খামার নিজে যেভাবে পরিশ্রম করবো, নিজে যেভাবে দেখাশোনা করবো, কাজের লোক সেভাবে দেখাশোনা করবে না। তাই আমরা যারা যারা খামার করব নিজেরাই কাজ করার চেষ্টা করব, না যদি পারা যায় তাইলে সহযোগিতার জন্য যে কোনো একজন লোক রাখা ভালো। এবং মেডিসিন সম্পর্কে নিজের খামারের এগুলো নিজেরই করা উচিত বা নিজেরই সব কিছু জানা উচিত। এক্ষেত্রে কখন কোন মেডিসিন দেওয়া উচিত নিজেরই একটা অভিজ্ঞতা থাকবে আর কি। দিনে কমপক্ষে 2 বেলা নিচের লিটারগুলা
পা দিতে হবে। এর ফলে নিচের হচ্ছে যত গ্যাস আছে জমা হয় এগুলো সব বের হয়ে যাবে, এবং হচ্ছে সাইডের উপরে পর্দাগুলো যদি বাতাস না থাকে তাইলে হচ্ছে খোলা উচিত। আর নিচেরগুলো যদি হচ্ছে অতিরিক্ত গরম থাকে বা মুরগি পেন্ডিংয়ে থাকে তখন খুলে দিতে হবে। এক্ষেত্রে এগুলো মেনে চললে অবশ্যই মুরগি ভালো হবে ইনশাল্লাহ সবার। সুপ্রিয় দর্শক, সকালেই খামারে ঢুকে দেখি খামারে একদম পূর্বে যে ঘুনগুলো ছিল সেগুলো একদম ভিজে গেছে, তাই পুরোপুরি একদম নতুন জায়গায় নতুন ঘুন দিয়েছি। এখন দেখেন কত সুন্দরভাবে ছড়াই ছিটে আছে, এবং হচ্ছে বারবার তাড়াতে হবে মুরগিকে। তাড়ালে দেখেন লক্ষ্য করে যতবার তাড়ানো যাবে ততবারই খাদ্য কিংবা পানিতে মুরগি লাগবেই। আর এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট, মুরগিকে খাওয়াতে হবে, বারবার খাওয়াতে হবে, যত খাওয়ানো যাবে ততই লাভ। মুরগিগুলো মোটামুটি এখন 200 গ্রাম প্লাসের মধ্যে আছে ওয়েট, এবং হচ্ছে খাদ্য মোটামুটি হচ্ছে ভালোই গ্রহণ করছে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খামারের মধ্যে সবসময় লাইট রাখতে হবে, যেখানে অন্ধকার হয় সেখানে লাইট রাখতে হবে। যত আলো থাকবে তত সুন্দর, এবং হচ্ছে যত মুরগি ছড়াছড়ি থাকবে তত খাদ্য গ্রহণ করবে বেশি। এখানে দেখতে পাচ্ছি কতগুলো মুরগি পানি খাচ্ছে, এগুলো কিন্তু বসেছিল, তাড়ানোর পরেই সবগুলো পানিতে লাগছে। আবার দেখেন খাদ্যতে কি সুন্দর করে লাগছে। আমরা একটু পরপর যদি তাড়াই দিই তাহলে এভাবে মুরগি পানিতে লাগবে, খাদ্যতে লাগবে, আর এইগুলাই হচ্ছে করতে হবে। আমরা এদিকে দেখতে পাচ্ছি, এদিকে বর্ডার করছিলাম, এদিকে ভিজে গেছে একদম, তাই আজকে এই পাশে নতুন করে জায়গা করছি। আর এদিকে ঘুমগুলো আবার পা দিয়ে হাংলাই দিয়েছি, এগুলো শুকায় গেলে আবার এর মধ্যে মিক্স করে চালাই দিতে পারবো। আমরা পোলট্রির ক্ষেত্রে একটা জিনিস সব থেকে বেশি ভুল করে থাকি, সেটা হচ্ছে মেডিসিন ব্যবহার। আমরা অনেকে জানি না যে ফিডগুলো আমরা ব্যবহার করি পোলট্রির জন্যে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে মেডিসিন দেওয়া থাকে। মানে কোন খাদ্য গ্রহণ করলে কোন বয়সে কতটুকু গড় দেওয়া প্রয়োজন সেরকম সেই অনুযায়ী ওষুধ দেওয়া থাকে, তাই যত কম মেডিসিন ব্যবহার করা যায় সেইগুলো করলে ততই ভালো। তবে ক্লিন ট্যাবলেট আর অ্যাসিড এটা হচ্ছে সবসময় ব্যবহার করা যায়, শুধুমাত্র ভ্যাকসিনের সময় বাদে। তো আমাদের মুরগির হচ্ছে আজকে রাত্রেই ভ্যাকসিন হবে। ভ্যাকসিন সবগুলো চোখেই করতে হবে, ভ্যাকসিন যত চোখে করা যাবে, যত ভালোভাবে করা যাবে তত ভালো হবে। বারবার মুরগিগুলোকে তাড়াচ্ছি যেন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খাদ্য আগে গ্রহণ করে নেয়, কারণ ভ্যাকসিনের সময় হয়তো কিছুক্ষণ না গ্রহণ করতে পারে খাদ্য। এর পাশাপাশি মুরগিকে চেক করে দেখতেছি যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতেছে নাকি সব মুরগি, বা হচ্ছে পানি খাইছে নাকি শুধু খাদ্যে খাইছে। এছাড়াও হচ্ছে হিটগুলো কেমন পাইছে, হিট দেওয়ার প্রয়োজন আছে নাকি। তো চেক করে দেখি যে না, পর্যাপ্ত পরিমাণে হিট পাইছে, লোমগুলো ছোট ছোট এবং হচ্ছে নতুন গুলো গজাচ্ছে, তাই আর হিট দেওয়ার প্রয়োজন নেই, শুধু সাদা বাল্ব দিয়েছি। এখন শুধু একটা জিনিস করতে হবে, বারবার তাড়াইতে হবে, আর হচ্ছে পানি খাদ্য যত নতুন নতুন দেওয়া যাবে ততই ভালো জন্য। দেখুন দর্শক, মুরগিগুলোকে তাড়াই দিছি, কি সুন্দর করে খাবার পাত্রে লাগছে, পানির পাত্রে লাগছে। এইভাবে বারবার মুরগিকে ডিস্টার্ব করতে হবে, কোনো সময়ের জন্যই বসে থাকতে যাওয়া যাবে না, তাইলে মুরগির জন্য ভালো। এখানে পর্যাপ্ত পরিমাণে ডিঙ্কার থাকা সত্ত্বেও কিছু কিছু পাত্র হচ্ছে পানির পাত্র আলাদা করে দিয়েছি, কারণ হচ্ছে ছোটো থাকতে যত বেশি পাত্র ব্যবহার করা যাবে ততই ভালো, এবং হচ্ছে ততগুলো মুরগি তত বেশি মুরগি খাবার গ্রহণ করবে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো মুরগি খাদ্য গ্রহণ করতেছে, খাবার পাত্র যত বেশি দেওয়া যাবে ততই সুবিধা আমাদের জন্য, কারণ যে যেখানে খাবার পাত্র হবে সেইখানেই খাদ্য গ্রহণ করবে। আর পানির পাত্রগুলো ঘন ঘন পরিষ্কার করতে হবে। তো এই ছিল আজকের মতো।